ওয়াও, সবাই রেডি হয়ে যান, একটা বাটন ফোনে কি কি থাকতে পারে ভাই দেখিয়ে দিল একদম 2025 সালের সেরা ট্রাম্প কার্ড বলতে পারেন। চলুন শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে করতেছিল। মোটামুটি ভাই আপনি যত লাড়াচাড়া করবেন তত কালার ধারণ করবে এই ফোনটি, অনেক রূপ এই ফোনটির। তাছাড়া এই ফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, রেড, ব্ল্যাক, গোল্ড, রোড রেস। এবং এই ফোনটি কিন্তু এমটিকে চিপসেটের করা হয়েছে, আর কি চাই। এবং 3D ব্যাক কভার, এটা কি ছিল অবশ্যই দেখাবো যে এটা কি জিনিস দিয়ে রাখছে ভাই এই ফোনটির সাথে। তাছাড়া স্লিম ডিজাইন থাকবে, ভাইব্রেশন থাকবে, মজার আকর্ষণ থাকছে ফোনটিতে 2500 মিলি অ্যাম্পিয়ারের ফিক্সড ব্যাটারি থাকবে, যে ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 3 থেকে 5 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। আর যদি আপনি টানা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 10 ঘন্টা প্লাস কথা বলতে পারবেন ম্যাক্সিমাসের এই ছোট্ট আগুনটি দিয়ে। এখন এটার প্রাইস কত? প্রাইসও কিন্তু আহামরি তেমন বেশি না, মাত্র 1550 টাকা করা হয়েছে এই ফোনটি প্রাইস। তবে এই ফোনটির ডান কিংবা বাম পিসে কিন্তু আর কোনো অপশন থাকছে না। ফোনটি যখন আপনি হাতে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারবেন, কোনো প্রকার বোরিং ফিল করবেন না, এইটুকু আমি বলতে পারি শিওর। আর ফোনটির ডিজাইন তো দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ছিল, যেটা কোনো কোম্পানি কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি এই লুকের ফোন। যাই হোক, ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা একটা এয়ারপোর্ট পেয়ে যাব, যেটা ভাই অন্তত টাইপ সি করলে ভাই আরও ফাটাফাটি হতে পারতো, কারণ বর্তমানে 2025 এটা তো আশা করতেই পারি। ফোনটিতে 3.5mm একটা হেডফোন জ্যাক থাকবে, 3টা টসের জৌলসতা আমরা দেখাবো। তার আগে এই ফোনটি আমি ওপেন করে নিব। ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে এখানে কি টাচ কিপ্যাড? না, এটা টাচ কিপ্যাড হলেও দেখতে হলেও কিন্তু এটা বাটনই কিপ্যাড থাকবে। তবে সুখবর হচ্ছে এই ফোনটিতে কিং টকার থাকছে। আপনি যখন সংখ্যা প্রেস করবেন অটোমেটিক কিন্তু এই ফোনটি বলে দেবে আপনি কি কি প্রেস করতেছেন। তাছাড়া ফোনটির অক্ষরের সাইজ হবে বিশাল বড় বড়, যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য পারফেক্ট হতেই পারে। আর ফোনটিতে যে ভাইব্রেশন সেটা কিন্তু অনেক করা ছিল, এইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং সবচেয়ে আকর্ষণীয় আরও মজার একটা তথ্য হচ্ছে এই ফোনটিতে কিন্তু 50টা প্লাস ডায়ালে নাম্বার থাকবে। আমরা অনেকেই জানি যে 20টার বেশি কিন্তু নাম্বার ধরে না, কিন্তু এই ফোনটিতে আপনি যত নাম্বার প্রেস করবেন, কল করবেন, মিস কল আসবে, ডায়াল কল আসবে, সব কিন্তু এখানে এক ক্লিকেই দেখতে পাচ্ছেন 50টা প্লাস। এই ধরনের ফোন কিন্তু ভাই সচরাচর পাওয়া যায় না, অনেকেই খুঁজে থাকেন। এটা কিন্তু এই ফোনটির জন্য একটা মাস্টারপিস জিনিস ছিল। আসলে এই অপশনটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে আমরা সেগুলোতে চলে যাব। এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ মিস কল, ডায়াল কল, রিসিভ কল এগুলোও কিন্তু এখান থেকেই দেখতে পাবেন। তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে 500-র মতো, এবং সিমে আরও প্রায় 200-250-র মতো ধরাতে পারবেন। 700-750 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটিতে থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভাই ফেসবুক, ইউটিউব, টিকটক এই সমস্ত কোনো অপশন কিন্তু চলবে না। মোটামুটি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, মানে কিছু সার্চ টার্চ দিয়ে দেখতে পারবেন। ফোনটিতে কিন্তু গেমসও থাকবে, এবং ফান জোন নামে যে অপশনটা সেটা সিম ঢুকালে কিন্তু ফোনটিতে ওপেন হবে। মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে। ফোনটির মাল্টিমিডিয়ায় কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকবে। এফএম রেডিও যারা শোনেন তারা কিন্তু স্ট্রং এফএম রেডিওর সাউন্ড পাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটির টুলসে ঢুকলে কিন্তু ব্লুটুথ থাকবে, অ্যালার্ম থাকবে, ক্যালেন্ডার থাকবে, টস থাকবে, ক্যালকুলেটর থাকবে, ওয়ার্ল্ড ক্লক থাকবে, টিটিএস সেটিংস। এটা কি ভাই আকর্ষণীয় জিনিস, কিন্তু একদম ইনকাম কলেও কিন্তু আপনি সেট করে দিতে পারেন। তাছাড়া ডিজিটে সেট করে দিতে পারেন, যেটা আমি সর্বপ্রথমে আপনাদের বলেছিলাম, ডিজিট প্রেস করলে কিন্তু সংখ্যাগুলো বলে দেয়। সেম সিস্টেমে এই ফোনটিতে কিন্তু আপনার ইনকামিং ফোন আসলে নাম্বারগুলো বলে দেবে। এক্ষেত্রে যারা আমার অন্ধ ভাই বোন আছেন অনেকেই কিন্তু কিং ভয়েস ফোন খুঁজে বেড়ান। কিং ভয়েস ফোনটির ভিতরে না থাকলেও কিন্তু একেবারে না থাকার থেকে কিছুটা বেটার ছিল, যে আপনার ফোন কোন নাম্বার আসলো সেটা বলে দিবে, এবং ডিজিট কোনটা প্রেস করবেন সেটা বলে দিবে। তাহলে কিন্তু আপনি অন্ধ হলেও ফোনটি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং এখানে ভলিউম বাড়ানোর কমানোরও কিন্তু ফোনটিতে সিস্টেম আছে। এবং যাদের একটু বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয় তারা কিন্তু পাওয়ার সেভিং মুডটা অন করে নিতে পারেন। সেক্ষেত্রে ডিসপ্লেটা কিছুটা কম দেখাবে, গোলা গোলা, তবে লং টাইম কিন্তু ব্যাটারি ইউজ করতে পারবেন। ব্যাটারিটা সুন্দরভাবেই কিন্তু আপনি লং টাইম নিতে পারবেন। ফোনটির সেটিংসে ঢুকলে দুটো সিম সেটিংস থাকবে, এবং ফোনটির ফোন সেটিংসে কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুটো, যেটা আপনি বাংলা ইউজ করতে পারেন। শর্টকাট থাকবে, ডেডিকেটেড কি খুঁজে বেড়ান অনেকে, সেটা কিন্তু এই ফোনটিতে পাচ্ছেন। ফ্লাইট মোড থাকবে,
রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হলে কিন্তু আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন। কল সেটিংসে যখন আমরা ঢুকবো অ্যাডভান্স সেটিংস পেয়ে যাব, তবে ব্ল্যাক লিস্ট থাকলেও হোয়াইট লিস্ট থাকবে না, অটো কল রেকর্ড থাকবে। যারা সব কলগুলো রেকর্ড করতে চান তারা এখানে শুধু অন করে দেবেন, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 32 জিবি পর্যন্ত একটা এসডি কার্ড ভরে নিতে হবে, এর বেশি কিন্তু সাপোর্ট করবে না। অটো রিডায়াল থাকবে এবং এখানে কিন্তু কানেক্ট নোটিস অপশন আছে, অ্যান্সার মোড আছে। অ্যান্সার মোড তো বোঝেনি ভাই, নতুন করে বলার কিছু নাই। তাছাড়া এই ফোনটির ভিতরে ডিসপ্লে যে সেটিংস, ওয়ালপেপারে একটাই ছবি দেওয়া আছে, আপনার নিজস্ব ছবি দিতে পারেন, যেহেতু 2.8 ইঞ্চ ডিসপ্লে আছে। আর ডিসপ্লের ব্রাইটনেসটা তো এতক্ষণ দেখলেন ভাই, এক কথায় অসাধারণ ছিল। যত কড়কড়া রোদ হোক আপনি কিন্তু তার ভিতরে ওই ডিসপ্লে দিয়ে দেখতে পারবেন। এবং ব্রাইটনেসটা কিন্তু আপনি এখানে কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, আপনার চোখ অনুযায়ী, সমস্যা নেই। কিপ্যাড লাইট সেটিংস আছে, শো ডেট অ্যান্ড টাইম আছে, এইটা কিন্তু চমৎকার ছিল। ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটি লক করার সুবিধা পাচ্ছেন, আপনার যে কোনো পার্সোনাল ডাটাগুলো কিন্তু আপনি এখান থেকে লক করে রাখতে পারবেন। তাছাড়া কানেকশন আছে এবং এখানে কিন্তু মিউজিক প্লেয়ার আছে। প্রোফাইলে ঢুকলে আমরা ফোনটির রিংটোনের যে অপশনগুলো পেয়ে যাব, আমরা 2টা রিংটোন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এখানে মিডিয়াম সাইজের রিংটোন পাবেন, একেবারে আহামরি যে ফাটাই দেবে সেরকম না, তবে এখানে ভলিউমটাও আপনি আরো একটু বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আর একটু রিংটোনের শব্দটা বেশি পাবেন। ক্যামেরা থাকবে, এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, ছবি তুলতে পারবেন খুব সুন্দরভাবে। সেক্ষেত্রে একটা এসডি কার্ড তো অবশ্যই এই ফোনটির ভিতরে ঢুকিয়ে নিতে হবে। এবং এই ফোনটির ভিতরে কিন্তু এই সমস্ত অপশনগুলোই ছিল, হাইলাইটেড যে ফিচারগুলো। কেমন লাগছে আপনার কাছে? চলুন কথা না বলে আমরা মূল কল কোয়ালিটির আকর্ষণে চলে যাই, যে ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। ওয়েল, ফোনটির কল কোয়ালিটি যাওয়ার আগে আমি একটা কথা বলেছিলাম যে এই ফোনটিতে 3D ব্যাক কভার থাকবে। ব্যাক কভারটা কি সেটা দেখাবো। আসলে ভাই এটা কিন্তু টোটালে একটা ধোকা দেওয়া হয়েছে, তবে এরকম একটা কোম্পানি থেকে এই ধোকাটা আশা করি নাই। এখানে কিন্তু শুধু একটা চার্জার আমরা দেখতে পাচ্ছি, এছাড়া একটা ওয়ারেন্টি কার্ড আছে যে 1 বছরের সার্ভিস থাকবে। এছাড়া কিন্তু ভাই কোনো ব্যাক কভার ট্যাক কভার এই ফোনটির ভিতরে দেওয়া হয় নাই। তবে এখানে যে কি কারণে তারা এই 3D ব্যাক কভারের প্রবলেম দেখালো সেটাই আমার কিন্তু মাথায় কাজ করে না। অবশ্যই কমেন্ট করবেন যে কাজটা কি তারা ঠিক করেছে কিনা। যাই হোক, ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি, সেটা আমরা চলে যাব। 17111766360। বন্ধুরা, আমি আগেও কিন্তু বলেছিলাম যে এই ফোন আসলে কিন্তু একদম একুরেট নাম্বারটা বলে দেবে। এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানে ফোনের নাম্বারটা কিন্তু কোনো প্রকার দৌড়াদৌড়ি করে না। অনেক ফোন আছে যে নাম্বার দৌড়াদৌড়ি করে, ভাই এটা কিন্তু প্রচুর ঝামেলার একটা জিনিস। এটা কিন্তু সেই সিস্টেমই নেই। এক্ষেত্রে কিন্তু ভাই আসলে কিন্তু পার্সোনালি আমার কাছে ফোনটা গর্জিয়াস লাগছে। চলুন আমরা কল কোয়ালিটিটা দেখে নেই। হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। এই ফোনটি যারা কথার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন। দেখতে বেশ ইউনিক এবং কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো। তবে এই ফোনটির যে কল কোয়ালিটি, এটা কিন্তু ভাই কিছুটা লাউটে আসে। অবশ্য লাউটে কিন্তু কোনো স্পিকার নেই এবং এই ফোনটিতে একটাই স্পিকার দেওয়া আছে, এক স্পিকারেই কিন্তু সব চালিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তারপরও সাউন্ডটা কিছুটা লাউটে আসে, তবে ধরার মতো না। এবং এই ফোনটি কিন্তু আপনি কথা বলার জন্য পছন্দ করতেই পারেন। মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে সব দিক থেকে। এই ধরনের ফোন ভাই কপালগুণ হয়ে থাকে, যদি টিকে যায় লং টাইম টিকে যায়, আর যদি নষ্ট হয় সেক্ষেত্রে প্রথম থেকে নষ্ট হয়। আর 1 বছরের সার্ভিস তো আছেই, এত টেনশন করে লাভও কি। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আলোচনা। এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তবে হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই, কারণ টানা বেশ কিছু নতুন ফোনের রিভিউ কিন্তু নিয়ে আসতে চলেছি এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। একের পর এক আপলোড হতেই থাকবে, অবশ্যই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।